শনিবার রায়গঞ্জে রবীন্দ্রপল্লীর এক গৃহবধূ গুড়িয়া কুমারীকে মারধরের অভিযোগে তার স্বামী রবি শর্মাকে ধরে আনল রায়গঞ্জ থানার পুলিশ। ওই গৃহবধূ দাদা চন্দন কুমার শর্মা জানান, 4 বছর আগে তার বোনের বিয়ে হয়। পণের জন্য নিয়মিত অত্যাচার চলছিল। আজ তার সামনেই তার ভগ্নিপতি রবি শর্মা তার বোন গুড়িয়া কুমারীকে মারধর করে। এরপর অত্যাচারের সীমা চরম মাত্রায় পৌঁছলে থানায় খবর দিলে পুলিশ এসে তার ভগ্নিপতিকে ধরে নিয়ে যায় থানায়। তিনি এদিন তার বোনের শাশুড়ি মঞ্জুর শর্মা, মনোজ শর্মা, ননদ পায়েল শর্মা এবং ভগ্নিপতি রবি শর্মার নামে থানায় এজাহার করেছেন। চন্দনবাবু সাংবাদিকদের আর কি জানিয়েছেন শুনুন। আপনার নাম? चंदन कुमार शाह। যে জখম হয়েছে, ভর্তি হয়েছে, वो मेरी सिस्टर है। কি নাম কি? गुड़िया कुमारी। গুড়িয়া কুমারী। हाँ। কি হয়েছিল ঘটনা? কি কে মারধর করেছে ওনাকে? उसको जो है डेली मारता है, दहेज के लिए बोलता है पैसा ला के दो। पैसा हम जब जब उसको देते थे, वो सुनेली जाती थी, तब तब देते थे हम पैसा। उसके डेली मारपीट करता था, बहुत मारता था उसको। কে মারধর করতো? उसका हस्बैंड, उसका सास, बीच बीच में उसकी। हाँ, হাজবেন্ডের নাম? রবি শর্মা। রবি শর্মা। কি করেন উনি? ও কাজ কি করে পরে করতেছিল, এমআরএর কাজ, এখন কি করে আমি জানি না। জানেন? হ্যাঁ। তো বাড়ি কোথায় ওনার? और রবীন্দ্রপল্লী ঘটুমা স্কুল। কতদিন হলো বিয়ে হয়েছে? 4 साल। 4 সাল হয়েছে। কি আজকে কি হলো ঘটনা? আপনি থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, আজকে হলো কি, এই ফোন করলো আমাকে, বললো কি দাদা আমি বাড়ি যাব, ঠিক আছে। তো আমাকে ফোন করলো, আমি আসলাম। তো এই রবি की बोलते कि তোকে जान मारे দিব আজকে এর বোর। तो मारने लगा, मेरे सामने में मारा, उसके बाद अंदर में भी मारा, ठीक है। तब तक में पुलिस आया, पुलिस उठा के इसको लेके आ गया इधर। আচ্ছা, আপনারা লিখিত অভিযোগ করেছেন? করেছি। কি চাইছেন এখন আপনারা? আমি ন্যায় চাচ্ছি, মানে যেন ওনার যোগ্য শাস্তি। সবাই গ্রেফতারি চাচ্ছি আমি। ওনার শাশুড়ির নাম? মঞ্জু শর্মা। মঞ্জু শর্মা। কজনের নামে অভিযোগ করলেন? हाँ, और बोनेर नाम में करलम पायल शर्मा, क्योंकि वो बार बार जब भी आती थी वो भी आके मार के जाती थी। वो मेरे सामने भी मारी है रक्षाबंधन में। আচ্ছা, তো মানে মোট কজনের নামে আপনি থানায় অভিযোগ জানালেন? मंजू शर्मा, मनोज शर्मा, रवि शर्मा और पायल शर्मा। হ্যাঁ। অন্যদিকে গুড়িয়া কুমারী কি বলতে চেয়েছেন শোনাবো। আজ সকালে হলো কি, আমাকে পরশুদিন মারছে, খুব মারছিল। কালকে আমি 3 দিন থেকে খাবার দিচ্ছে না ওরা, বলতেছে আমার ফোনটা ছিনে নিচ্ছে। মা, আমি ফোন কীরকম করবো? মায়ের বাড়ির ফোনটা ছিনে নিচ্ছে। কাইলে নিচে ফোন, আমি নিচে আসবো, বাড়ি কোথাওটা বলবো, কীরকম বলবো? আমি উপরে থাকি। আমাকে আমার শাশুড়ি 3 দিকে কাজে যায়, ও যাচ্ছে না, এখন যাচ্ছে না। বলতেছে তুমি যাবে নিচে, তো এই কিছু না কিছু করবে। তো আমাকে নিচে নামতে দিচ্ছে না। আর বলতেছে যে সকালে আমার শাশুড়ি আমাকে ধক্কা দিয়ে বলতেছে তুমি বের হো, তুমি বের হো বাড়ি থেকে। হ্যাঁ, বের হো, আমি তোমাকে রাখবো না। তোমার বাপের বাড়ি কি করবে, যাও তো তুমি দেখি কি করবে। হ্যাঁ, তো আমি কি করলাম, ওখান থেকে ও বের করলো। তারপরে আমি কি করলাম, এখান থেকে মাকে আমি বললাম যে আমি চুপ করে ফোনটা ছুপাই নিয়ে আসছি। ওরা বাথরুম গেছে, আমি ফোনটা নিয়ে, ও আমার শাশুড়ি গেটটা খোলা ছিল একটু, তারপরে আমি বাথরুম গেছি। আমি মোবাইলটা বারান্দার মধ্যে ছিল, আমি নিয়ে তারপরে আমি নিচে আসি, মাকে ফোন করছি, মা তুমি আমাকে নিয়ে যাও, এরা মারে ফেলবে। তারপরে মা বলতেছে তুমি থানা যাবি। আমি বলতে 4 সাল থেকে আমার খুব অত্যাচার করলো আমার শাশ, আমার বর, ও বলতেছে, আমার ননদটা বলতেছে তুমি একে ছাড়ো, তোমাকে আমি অন্য মেয়ে দিয়ে বিয়ে দেবো। আমার শাশুড়ি বলতেছে তুমি একে ছাড়ো, তোমার 4 বছর হলো বিয়ে, বাচ্চা কাচ্চা আছে? ও না, বাচ্চা দিয়ে বলতেছি যে তুমি একটা বাচ্চা করো। ও বলতেছে না, আমি তোমার কাছে থাকবো না। একদিনও মানে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নাই। থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করেছেন? আমি তো, আমার শরীরটা ভালো নাই। না না, থানাতে আবেদন দিয়েছো তো? বল। হ্যাঁ, দিচ্ছি। থানায় অভিযোগ করেছেন? আপনার স্বামীকে কি গ্রেফতার করা হয়েছে নাকি আটক করেছে পুলিশ? আটক করে নিয়ে গেছে। কি চাইছেন এখন আপনারা? আমি তো ন্যায় চাই, আমি ন্যায় চাচ্ছি। আপনার নাম? আমার নাম গুড়িয়া শর্মা। গুড়িয়া শর্মা। বাড়ি কোথায়? বাড়ি আছে কাঠিয়ার, সোনালী। শ্বশুর বাড়িটা কোথায়? শ্বশুর বাড়ি আছে রায়গঞ্জ কুটুমা স্কুল, রবীন্দ্রপল্লী। রবীন্দ্রপল্লীতে। আপনার স্বামীর নাম? রবি শর্মা। রবি শর্মা। কি করেন উনি? উনি এখন তো ডালকুলাতে থাকে।
মানে কি কাজ করেন? কথাও বলতে পারে না আমার মেয়ে। আমাকে ও বলে না, কি করে না করে আমাকে বলে না। বলেনি? জিজ্ঞাসা করলেই মারপিট হয়। মারধর করেছে? হ্যাঁ, খুব মারতেছে ওরা। আমার শাশুড়ি মারতেছে, ও মারতেছে, বলতেছে তোমাকে আমি বাড়িতে থাকতে দিব না, তুমি বাপের বাড়ি যাও। কি কারণটা কি? কারণটা হচ্ছে আমাকে বলতেছে তোমাকে আমি পছন্দ করি না। আমার ননদ আছে, ও বলতেছে যে তুমি আমার জন্য যে তুমি মেয়েটাকে বলো ডিভোর্স দিবে, তুমি দিবে ভালো হবে না। আচ্ছা, ও আমাকে বলতেছে, আমার শাশুড়ি, আমার বর, আমার ননদ বলতেছে তুমি বলো মেয়েটাকে তালাক দিবে, এখানে কথাটা শেষ হবে, নাইলে আমাকে ওখানে রাখতে। আজকেও মারধর করেছে? সকালে এখানে গলাটা টিপে দিয়েছে। গুড়িয়া দেবীর স্বামী রবি শর্মা পেশায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বলে জানা গিয়েছে। তবে রবি শর্মার বিরুদ্ধেই ওঠা অভিযোগগুলি খতিয়ে দেখছে পুলিশ। রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের 17তম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, শুধুমাত্র আপনাদের জন্য। প্রতি 10 গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে 2170 টাকার ছাড়। হীরের গয়নায় হীরের মূল্যের ওপর 25% পর্যন্ত ছাড়। প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর 20% পর্যন্ত ছাড়। রূপোর গয়না, গসিপ এবং গ্রহরত্নের ওপরে বিশেষ ছাড়। পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন। এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার। অফারটি 26শে ডিসেম্বর থেকে 5ই জানুয়ারি 2024 পর্যন্ত। সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, থানা রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8967941588। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।